মুহতারাম হাজিরিন, আসলে কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী নাই। তাই আবু বকর সিদ্দিক পান নাই, হযরত ওমর পান নাই, হযরতে আলী পান নাই, কোন সাহাবী পান নাই, কোন তাবেঈ পান নাই, কোন তাবে তাবেঈ পান নাই, কোন আইম্মায়ে মুজতাহিদিন পান নাই। এখন যদি কেউ কোরআনে ঢোকার পরে ঈদে মিলাদুন নবী পায়, আমরা তাদেরকে তেরা বলতে পারি। কি বলতে পারি বলেন? তার মানে চোখে সমস্যা। তার মানে কি? ওই চোখ খোলো, ওই চোখটা সরাও, সাহাবীদের চোখ লাগাও, আবু বকরি চোখ লাগাও, ওমরি চোখ লাগাও, ফারুকি চোখ লাগাও, ওসমানী চোখ লাগাও, সাহাবীদের চোখের মতো চোখ লাগাও। তখন আর কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন নবী দেখতে পাবে না। মুহতারাম হাজিরিন, যেহেতু নবীজির জন্ম উপলক্ষে স্পেশাল কোন আমল, কোন বর্ডার কোরআনে নাই, হাদিসে নাই, সঙ্গত কারণে ওই তারিখ 2 হলেও সমস্যা নাই, অথবা 1 হলেও সমস্যা নাই, অথবা কাইতে গিয়া 12 হলেও কোনো ঝামেলা নাই। খুব ভালো করে বুঝবেন। কেউ যদি এখন জিজ্ঞেস করেন, হুজুর সম্পূরক প্রশ্ন, কি সম্পূরক প্রশ্ন? হুজুর বুঝলাম কোরআন এবং হাদিস আমাদেরকে কোনো কিছু করার অর্ডার দেন নাই, কিন্তু নবীজি তার জন্ম উপলক্ষে কোনো আমল করেছেন, এমন কি প্রমাণ আছে? জি, এমন প্রমাণ আছে। এমন কোথায় আছে? তাহলে আমরা ডাবল সহি কথা বলি। ডাবল সহি, আমাদের বাংলাদেশে তো সহি হাদিসের ঠিকাদার কিছু আছে, আছে না নাই? তারা যেটাই বলবে সেটাই সহি, আর আমরা যেটাই বলবো সেটা জাল অথবা ভেজাল। কথা কি বুঝাইতে পারছি? ওই ভাইদেরকে বলি, আপনারা তো শুধু সহি হাদিস বলেন, আর আমি আজকে যে হাদিসটা বলতেছি, হাদিস তো সহি সহি। এই হাদিস যেই কিতাবে লেখা আছে কিতাবটাও সহি। কথা বলেন না কেন? ওই কিতাবটাও কি সহি? বুখারী, সহি মুসলিম। কথা বলেন না কেন? ওই কিতাবের নামই সহি না গায়রে সহি? সহি। সহি বুখারী, সহি মুসলিম। সহি মুসলিম শরীফের সহি হাদিসটা শোনাই। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিনে আমি 2টা নেয়ামত প্রাপ্ত হয়েছি, এই 2 নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। কি কি নেয়ামত? বুলিতু ফিহি ওয়া বুইস্তু ফিহি। আমি সোমবারের দিন পৃথিবীতে জন্ম নিয়েছি, সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সেও সোমবারের দিন। এই 2 মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সিয়াম পালন করি। এখন আসেন, নবীজি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত মহান নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পদ্ধতি নিলেন, এটা কি নবীজি একা একাই চয়েস করছেন, না এটা আগের থেকে নবীদের চয়েসফুল সিস্টেম? তো আমরা একটু আগায় গেলেই দেখতে পাই এটা অন্য নবীদেরও চয়েসফুল সিস্টেম। কেমন? বিশ্ব নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখেন মদিনার ইহুদিরা আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখে। শুনেন নাই হাদিস? নবীজি জিজ্ঞেস করলেন, এই দিনটা কিসের দিন তোমরা যে রোজা রাখো? ইহুদিরা তখন বলল, হাদা ইয়াউমুন সালেহ, এটা একটা মহান দিন। নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন ফি হাদিহিল ইয়াউম, এই দিনেই আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন, আর ফিরআউনকে চিরতরে শেষ করে দিয়েছেন। এইজন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিনটা রোজা রাখতেন। নবীজি কি বললেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা, মূসা আলাইহিস সালামের এই ভালো কাজের অনুকরণের হকদার তোমাদের চাইতে আমি বেশি। নবীজি রোজা রাখলেন এবং বললেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বাঁচি এই দিনটাতে, তাহলে আমি 2টা 9 তারিখ আর 10 তারিখ মিলে রোজা রাখবো। নবীজি উম্মতদেরকে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরাও আশুরা রোজা রাখো, আমার উম্মতেরা। ইহুদিরা আশুরা রোজা রাখে, তোমরাও আশুরা রোজা রাখো, তবে একটু পার্থক্য করতে হবে। কি? খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সামঞ্জস্যতা অবলম্বন করবে না, তাদের সাদৃশ্য অবলম্বন করবে না, তাদের সিস্টেম তোমরা নিবা না। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবে, হয় আগের দিন মিলাইবা না হয় পরের দিন মিলাইবা, 9-10 অথবা 10-11। ভালো করে বুঝবেন। তাহলে এই দিনে রোজা রাখলেন কেন?
মুসা আলাইহিস সালাম তার গোত্রকে ফিরআউনের মতো ভয়ঙ্কর খোদাদ্রোহী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করতে। কি বোঝা গেল? নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত পাইলে ঈদ পালন করতেন না রোজা পালন করতেন? ভালো করে বুঝে বলেন, ঈদ পালন করতেন না রোজা পালন করতেন? আমাদের দেশের রাসূল প্রেমের স্লোগানধারী ভাই যারা আছে তারা বিশ্ব নবীজির জন্ম উপলক্ষে মহান এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে রোজা রাখতে চায় না, ঈদ পালন করে। আপনারা বলেন তো দেখি, ঈদ আর রোজা সেম জিনিস না উল্টো জিনিস? আর একটু জোরে বলেন। রোজা হয় হলো না খেয়ে, ঈদ হয় হলো খাওয়া দাওয়ার ধুমধামে। তার মানে আমাদের দেশের আশিক রাসূলরা না খেয়ে রাসূল প্রেম প্রদর্শন করতে রাজি নাই, খাওয়ার ধুমধামে রাসূল প্রেম দেখাইতে চায়। এ প্রসঙ্গে একজন কবি বড় চমৎকার বলেছেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। তুমি কোন দিকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিসবত কোন দিকে? তুমি কোন দিকে? পয়গম্বরী সুন্নত কোন দিকে? নবীজির পথ অনুকরণ যদি তুমি না করতে পারো, জীবনেও কোনোদিন তোমার পয়গম্বরের সঙ্গে মিল হতে পারে না। কবি শেখ সাদি বিশ্বের ভিতরে নাম করা একজন দার্শনিক, যার দর্শন আমাদের দেশেও এক সময়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো। উনি নিজেকে সম্বোধন করে বলেছেন, মুপন্দার সাদি কে রাহে সফা তোমার রফতে জুজবর পায়ে মুস্তাফা। ও শেখ সাদি, তুমি যত বড় দার্শনিকই হও না কেন, দর্শনে যদি তুমি বিশ্ব সেরাও হয়ে যাও, মনে রেখো যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুকরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও মঞ্জিলে মাকসাদে যেতে পারবে না। বিশ্বনবীজি তার জন্ম উপলক্ষে পালন করলেন রোজা, আর আমরা সেই পয়গম্বরের জন্ম উপলক্ষে যদি ঈদ পালন করি, তাহলে আশিকে রাসূল বন্ধুরা আমার দুনিয়ার কোনো পাগলেও বলতে রাজি হবে না। এ হলো পয়গম্বরের জন্ম উপলক্ষে রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ ছোট্ট দুইটা টিপস আপনাদের খেদমতে পেশ করলাম। শেষ কথাটা এখন যদিও 10 মিনিট লাগে আমি চেয়ে নিচ্ছি, দিবেন তো আমার ইনশাআল্লাহ? এই যে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের এখানে তালাবারাই বেশি এসেছেন, অভিভাবক মণ্ডলীরা এসেছেন, এটা আমার ধারণা। হাদা জন্নি, এটা আমি আমার ধারণা থেকে বলতেছি। এখানে একটা কথা আমি বলতে চাই, সেটি হলো আমাদের সন্তানদেরকে সে কওমি মাদ্রাসায় পড়ুক আর প্রাইভেট মাদ্রাসায় পড়ুক, প্রাইভেট মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা সন্তানকে একদম ছোটবেলা থেকেই পয়গম্বরী মহান চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে হবে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে স্বভাব, এই স্বভাবে আমাদের সন্তানদেরকে স্বভাবান্বিত করার জন্য যত ধরনের প্রসেসিং লাগে, প্রচেষ্টা লাগে, এটা আমাকে করতে হবে। আমি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্টবেলায় পয়গম্বর হবেন, তাকে সেইভাবেই সাজিয়েছেন রব্বুল আলামিন। যদিও তার মূল অভিভাবক পিতা ছিলেন না, উনি পৃথিবীতে আসার আগেই তার মূল অভিভাবক দুনিয়াতেই নাই। পৃথিবীতে জন্মের মাত্র কয়েক বছর পরেই তার আরো একজন মূল অভিভাবক মাতা, উনিও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফটাকে একেবারে রূহের জগৎ থেকে স্পেশাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দুনিয়াতেও তাকে সেভাবেই সাজিয়েছেন। আমরা তো ছোটবেলায় সিরাতুল মুস্তাফা এই কিতাবের ভিতরে আমরা পড়েছি, বিশ্বনবীজি যখন একটু কথাবার্তা বলতে চাচ্ছেন, একটা আব্বা, আম্মা, আবি, উম্মি এগুলি বলতে পারবেন, তখনই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ বাড়ি থেকে গ্রামের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ শহরের ভিতরে নানা রঙের লোক থাকে। আপনাদের শুধু গাজীর চটে কয় রকমের ভাষা চলে, আপনারা বুঝেন না আমার কথা? স্বাভাবিকভাবে 12 কিলো 25 কিলোমিটার ভিতরে ভাষার পরিবর্তন হয় না।
এক গ্রামের সব মানুষের ভাষার এক রকমের টন, 3 আলিফ 3 আলিফ 6 আলিফ 6 আলিফ, কেউ 3 আলিফের জায়গায় 2 আলিফ টানে। কিন্তু গাজীর চটে যদি তাকান, এক বিল্ডিং এর ভিতরে 3 আলিফ আছে, 2 আলিফ আছে, 4 আলিফ আছে, 5 আলিফ আছে, 6 আলিফ আছে, 10 আলিফ আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ ওই বিল্ডিং এ কেউ আছে নরসিংদীর লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে চিটাঙ্গের লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে কুমিল্লার লোক। আমাদের এক বন্ধু বলে, কয় ঢাকার ভাষাটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল, কিন্তু কুমিল্লাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একেবারে চট্টগ্রামে গিয়ে মারাই গেল। মানে চট্টগ্রামের ভাষা আর কুমিল্লার ভাষা। আমি আপনাদেরকে একটা ভাষা বলি, তাহলে বুঝবেন কিভাবে মারা গেল। আমি জীবনের প্রথম যখন চট্টগ্রামে ওয়াজে গেছি, চকরিয়াতে, তো আমি ওখানে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, আমার মাদ্রাসার ওস্তাদ, নতুন ওস্তাদ হয়েছে, তাকে বললাম, রে মাওলানা, আপনাদের এই চিটাঙ্গে আসলাম, একটা ভাষা আমার শিখাইয়া দেন, নাইলে আমি